আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ভিডিওর মধ্যে যে লেয়ার মুরগির শেডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিজস্ব ফার্মেরই একটা শেড। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা খুব আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে লেয়ার মুরগি রেডি পুলেটগুলো বাজারজাত করে থাকি বা সারা দেশেই সাপ্লাই দিয়ে থাকি। কিন্তু একটা বিষয় হয় কি, আমাদের এখানে মুরগি ভালো থাকে, আপনার এখানে যে মুরগি অসুস্থ হয়ে যায়, বা যে ভাইরা আমাদের কাছ থেকে মুরগি নেয় বা যে খামারিরা আমাদের কাছ থেকে মুরগি নেওয়ার পরে অল্প সময়ের মধ্যে মুরগিটা অসুস্থ হয়ে যায়। এর কারণটা কি? আসলে যারা একেবারেই নতুন তারা কিন্তু এই কারণটা বুঝতে পারে না। যেমন আমি 7 বছর থেকে খামার করে আসতেছি, এই বিষয়টা কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমাদের এই সেটাতে প্রায় 7 থেকে 8 হাজার মুরগির খাঁচা বসে। আমরা 3 হাজারের মুরগি খাঁচা অলরেডি বসাই দিছি, মুরগিগুলো খাঁচায় তুলে দিছি। কিন্তু খাঁচায় তোলার পরের দিনই আমি খেয়াল করতেছি কিছু মুরগি বসে থাকে বা একটু ঝিমায়। আমি যদি এই দিক থেকে একটু দেখাই তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন। এই সাইডটা আমার এখনও সমস্যা আছেই। এই যে এইখানে একটু দেখেন যে মুরগি যদি ধরা হয় তাহলে মুরগি সাউন্ড করে বা নড়াচড়া করে। তাছাড়া কিন্তু অলওয়েজ সময়, যেমন এই যে মুরগিটা অলওয়েজ সময় এরকম ঝিমায় থাকে, এটা কিন্তু কোনোভাবে একটা সুস্থ মুরগির বৈশিষ্ট্য না। একটা সুস্থ মুরগির বৈশিষ্ট্য অবশ্যই কিন্তু এরকম চাঞ্চল্য থাকবে বা দেখলেই ভালো লাগবে। কিন্তু আমি আসলে বুঝতেছি না আসলে এই কারণটা কি। এখন এই কারণটা খুঁজতে গিয়ে দেখি একটা মুরগি আমি পোস্টমর্টম করি, সেটা হচ্ছে ভিতরে এত পরিমাণ ফিতাকৃমি যে হয়েছে, যেটা আসলে বলার মতো না। মুরগি কোনো মর্টালিটি নাই, পরিমাণ মতো খাচ্ছে। খাওয়ার পরে কি হচ্ছে, মুরগি ঝিমায় বা মুরগি ওয়েট আসে না। আমার কিন্তু এখনও অ্যান্টিবায়োটিক ডোজ চলতেছেই, অ্যান্টিবায়োটিক ডোজ আমার এখনও চলতেছেই। কিন্তু আমি খেয়াল করতে পারতেছি না বা বুঝতে পারতেছি না যে আমার এই সমস্যা হওয়ার পিছে কারণটা কি আসলে। কিন্তু যখন আমি একটা মুরগি মারা গেছে, মুরগিটা যখন কাটলাম, ভিতরে দেখি এত পরিমাণ ফিতাকৃমি, যেটা আসলে বলার মতো না। আপনারা ভাবতে পারেন যে আমি ফিতাকে আমি ডোজ করাই নাই, কৃমিনাশক ডোজ করাই নাই, বিষয়টা কিন্তু এরকমও না। কিন্তু আসলে আমার যে ডোজটা আমি করাইছি এই ডোজটা আমার প্রপার হয় নাই বা ডোজটা ফেল করছে। আমি অ্যালবেন্ডাজল গ্রুপের একটা মেডিসিন দিয়ে আমি কৃমির ডোজ আমি করাইছি, কিন্তু আমার সেটা আসলে 50 দিনের কৃমির যে ডোজটা, এই ডোজটা আসলে ফেল করছে। কিন্তু আসলে আমি বুঝতে পারিনি। যখন বুঝলাম যে আসলে আমার মুরগিতে এই সমস্যার কারণে আমার মুরগিগুলো ঝিমাচ্ছে, তখন আমি আবার সাথে সাথে নতুন বা ভালো একটা কোম্পানি অ্যালবেন্ডাজল দিয়ে ডোজটা একটু ওভার করে দিয়ে আমি ডোজটা করায় নেওয়ার পরে একদিন পর থেকে আমি লিভারট্রনিক সাথে কিডনিটনিকটা ব্যবহার করলাম। 3 দিন আলহামদুলিল্লাহ মুরগি আমার 80% সুস্থ এখন। কিন্তু আসলে আমি এত পুরাতন একজন খামারি হওয়া সত্ত্বেও আমি এই সাধারণ একটা বিষয় বুঝতে পারি নাই। এখন যারা আসলে একেবারেই নতুন, যারা আসলে লেয়ার সম্পর্কে কোনো ধারণা রাখে না বা বুঝে না, তারা কিন্তু আসলে এই বিষয়টাকে কি বলতো, যে আসলে আমার মুরগির মান খারাপ বা আমার মুরগির ভ্যাকসিন প্রপার করা হয় নাই, এরকম বিষয়গুলো বলে আমাদের ভিডিওতে নানান মাঝে মধ্যেই এই ধরনের কমেন্ট আসলে আমাদের ফেস করতে হয়। আমি আসলে একটা কথা বলি কি ভাই, আসলে আমাদের ফার্ম থেকে মুরগি ক্রয় করার আগে অবশ্যই আপনি আমাদের ফার্মটাতে আসবেন। আসার পর দেখবেন যে আসলে আমাদের কী পরিমাণ মুরগি আছে ফার্মে, কোন কোন ব্যাচের মুরগি আছে। আমি মনে করি বাংলাদেশে আমি একমাত্র একজন ব্যক্তি যে এগ্রো ফার্মস থেকে প্রতিদিন 3 থেকে 4 হাজার করে মুরগি বের হয়, আবার 3 থেকে 4 হাজার বাচ্চা এসে আমাদের ফার্মে এসে ঢুকে। সেক্ষেত্রে আমাদের এইখানে ভ্যাকসিন ফেল করা, নিম্নমানের মুরগি তৈরি করা, এটা আসলেই আমাদের দ্বারা হয় না। বা যেমন এই ব্যাচে কিন্তু আমাদের 7,000 মুরগির একটা ক্যাপাসিটির একটা শেড, যেহেতু আমাদের খাঁচার কাজ চলমান আছে, আমরা 3,000 মুরগি অলরেডি খাঁচায় তুলে দিচ্ছি। বাদ বাকি মুরগিগুলো আমাদের মাচায় যে শেডগুলো আছে ওই শেডগুলোতে আছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ইনশাল্লাহ খাঁচায় তুলে দিব। সেক্ষেত্রে মুরগি যারা আসলে ক্রয় করবেন, তারা আসলে যারা একেবারে নতুন, তাদের জন্য কিন্তু সমস্যাটা হয়েই যায়। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আসলে আমাদের পুলেট মুরগির মান খারাপ বা জাত খারাপ বা আমরা প্রপার ভ্যাকসিন করি না, এই ধরনের বিষয়টা ভাই আসলে থাকে না। যেমন আমার এখানে মুরগি সুস্থ, আপনার এখানে যে মুরগি অসুস্থ হয়ে যাবে, এটা হতেই পারে, এটা কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। কিন্তু এর জন্য যদি আপনি আমাদের প্রপার দোষ আরোপ করেন যে আসলে আমাদের মুরগির মান জাত ভালো না, এটা কিন্তু আসলে এটা পুরোপুরি আপনাদের একটা ভুল একটা বিষয় হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনি আমাদের কাছ থেকে যদি মুরগি ক্রয় করেন, তো অবশ্যই ইনশাল্লাহ আপনি প্রপার
আমরা প্রপার ভ্যাকসিন করছি কি না এটা কিন্তু ল্যাব টেস্টে এখন রিপোর্ট নেওয়া যায়। আমরা ল্যাব টেস্ট করেই ইনশাল্লাহ আপনাকে মুরগি দিব, বা আমাদের মুরগি 100% সুস্থ আছে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করেই আপনাকে মুরগি দিব। তো যাই হোক, এটা কিন্তু আমাদের 73 কি 74 দিনের একটা পুলেট। এটা আমরা এখনও ঠোঁট কাটাই নাই। এটা খুব অল্প সময়ের মধ্যে আমাদের অ্যান্টিবায়োটিক ডোজ চলছে বিধায় কিন্তু আমরা ঠোঁটগুলো কাটাইতে পারতেছি না। এইটা একটু দাও তো, এদিক দিয়ে ধরে দাও তো মুরগিটা, খাঁচায় ঢুকে দাও, কোন পাশ থেকে বের হয়েছে। তো যাই হোক, যারা আমাদের কাছ থেকে মুরগি নিতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। সবথেকে ভালো জাত মানের লেয়ার পুলেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, যে পুলেটগুলো একান্ত আমাদের জন্যই সেটের জন্যই তৈরি করা। আপনি চাইলে আমাদের এই ব্যাচে কিন্তু মুরগি আছে প্রায় 10,000। আপনি চাইলে আমরা যেহেতু এখানে 7,000 মুরগি একটা শেড, আমি একটু দূর থেকে দেখাই, 7,000 মুরগির একটা শেড। বাদ বাকি মুরগিগুলো আমরা বিক্রি করবো 3,000। আপনারা যদি চান তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন। তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।